আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেহজাবিন বলি চলে আসলাম জেমস মেকওভার থেকে নতুন একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি করছি তানিশাপুর মেকআপ লুক। তানিশাকে আমি সুন্দর করে হেয়ার স্টাইল করে দিচ্ছিলাম। প্রথমে ওর আম্মু আমার কাছে ওকে নিয়ে এসে বলল যে, "আমার মেয়েটাকে তুমি আজকে খুব সুন্দর করে একটা হেয়ার স্টাইল করে দিয়ে সুন্দর করে একটা গ্লিটারে আই লুক করে দাও, যেন হলুদে ওকে সবচেয়ে বেশি সুন্দর লাগে।" সো আমি আমার বেস্টের ট্রাই করব যেন ওকে খুব সুন্দর লাগে। তা আমি ১ম এ ওর হেয়ারটাকে সেট করে নিচ্ছি। যেহেতু ও ছোট মানুষ, ওকে হাবিজাবি কোনো হেয়ার স্টাইল দেওয়া যাবে না। তাই আমি সামনে দিয়ে ২ পাশ দিয়ে টুইস্ট করে হেয়ারটাকে ওপেন রেখে আমি সুন্দর করে হেয়ারটাকে সেট করে দিলাম। দেন তানিশাও প্রচুর বেশি খুশি ছিল ওর হেয়ার স্টাইল নিয়ে। দেন আমি হেয়ারটাকে স্প্রে করে সেট করে দিচ্ছি। যেহেতু ও বাচ্চা মানুষ, হেয়ারটাকে খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলবে। তাই হেয়ারটাকে সুন্দর করে সেট করে দিয়ে দেন আমি কিছু পার্লের ক্লিপ অ্যাড করে দিলাম যেন হেয়ারটাকে একটু গর্জিয়াস লাগে। দেন লাস্টে আমি এখানে একটা টিকলিও এড করব, যেটা আমি এখন করিনি, লাস্টে করে দিব। দেন আমি মেকআপে চলে যাই। ১ম স্টেপে আমি ওর স্কিনটাকে সুন্দর করে ময়েশ্চারাইজ করে নিলাম। আমি ১ম এই একদম দুঃখিত আর সরি বলে নিচ্ছি যে আমার ভয়েস ওভারের জন্য প্রচণ্ড ঠান্ডা। আমি একটু বাইরে আছি, ঢাকার বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর এই ঠান্ডার ওয়েদারে আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। যাদের শ্বাসকষ্ট আছে তারা জানে যে ঠান্ডার দিনে শ্বাস নিতে কতটা বেশি কষ্ট হয়। সো আমি এখন রাতের প্রায় ৩টা বাজে। এখন আমি ভয়েস ওভার দিতে বসলাম আপনাদের মাঝে। সো আমি আমার মেকআপে কন্টিনিউ করছি। আমি আজকে একদম গ্রিন একটা গ্লিটারি আই লুক করব। দেন আমি ১ম এ আইসের আউটার সাইডে একটা ডার্ক কালার শ্যাডো দিয়ে আইটাকে সুন্দর করে সেট করে নিলাম একটা সুন্দর আই শ্যাডো দিয়ে। দেন গ্রিন কালার শ্যাডোটার সাথে একটা লাইট গ্রিন কালার শ্যাডোকে সুন্দর করে মিক্স ম্যাচ করে দিলাম। দেন আমি এখানে গ্লিটার এপ্লাই করবো। আর আমি তানিশার সাথে একটু পরপরই কথা বলছিলাম যে, "তুমি কি এরকম আই লুক চাও? তোমার কি ভাল লাগছে?" কেননা ও এত বেশি চুজি যে কি বলবো। ওর মেকআপ যদি পছন্দ না হয় না, ও কখনোই বলবে না যে আমার পছন্দ হয়নি। ও বলবে কি, "আমার না আজকে ভাল লাগতেছে না, আমার না জ্বর আসতেছে, আমি মেকআপটা উঠিয়ে ফেলি, ধুয়ে ফেলি।" মানে ও বুঝতেই দিবে না আপনাকে যে ওর ভাল লাগেনি। এত বেশি স্মার্ট ওরা। আজকালকার বাচ্চারা এত বেশি স্মার্ট। তা আমি সুন্দর করে ওর আইসে গ্লিটার এপ্লাই করে দিলাম। আজকে আমি গোল্ডেন, সিলভার অ্যান্ড গ্রিন ৩ টা গ্লিটার এপ্লাই করে ওর আইসটাকে সেট করে দিয়েছি। দেন একটা টানা করে আইলাইনার দিয়ে দিলাম। ২ টা আই লুক করে আমি আপনাদের সামনে একদম সেকেন্ডের মধ্যে চলে আসবো। 1, 2, 3 ও খুব খুশি ছিল। ও একদম নাচতেছিল বলা যায়। যেহেতু ও ছোট মানুষ, ওর মুখে ফাউন্ডেশন আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমি কনসিলার দিয়ে ফুল ফেসটাকে ওর স্কিন টোনেই রাখছি। বাচ্চাদেরকে এত বেশি ব্রাইট করালেও সুন্দর লাগবে না। সো আমি ওর স্কিন টোন হিসেবে একটা সুন্দর কনসিলার দিয়ে ওর ফেসটাকে সুন্দর করে চারপাশে ১ম এ ফুল ফেসে কনসিলারটা এপ্লাই করে দেন বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। দেখেন, ও এত বেশি চঞ্চল একটা বাচ্চা, কিন্তু মেকআপ করার টাইমে ওর মতো ভদ্র বাচ্চা আরেকটাও নেই। মানে ও যে কত শান্তভাবে মেকআপ করবে যে কি বলবো। কমেন্টে কিন্তু কেউ মাশাআল্লাহ লিখতে একদম ভুলবেন না। যেন বাচ্চা মানুষ, মাশাআল্লাহটা আমি আপনাদের সবার কাছ থেকে এক্সপেক্ট করব যে কমেন্টে আপনারা অবশ্যই মাশাআল্লাহ লিখবেন। আর তানিশাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে একদম জানিয়ে দিবেন। কার কেমন লেগেছে সেটা বলতে একদমই ভুলবেন না। আমার ব্যাকগ্রাউন্ডটা একদম উম মানে ইগনোর করবেন, কেননা কি বললাম যে বাসায় প্রচন্ড মানুষ ছিল, সবাইকে রেডি করানো ছিল। আমি একে করে সবার ভিডিওগুলোকে আস্তে মানে আপলোড করে দিব। উম যেহেতু আমি একটু অসুস্থ, তাই আমি ভিডিওগুলোকে আপলোড করছি না। বুঝলাম না ঈদে এত বেশি অসুস্থ থাকে, আর শীতকালে আসলেই প্রচন্ড বেশি অসুস্থ হয়ে যাই। আমি আমার মেকআপে চলে যাই। ফুল ফেসটাকে আমি একটা কম্প্যাক্ট পাউডারের সাহায্যে ফুল ফেসটাকে সেট করে নিলাম। দেন ওর ফেসটাকে একটু কন্ট্রোল করে নিলাম। ও খালি হাসতেছিল যে ওর খুব ভাল লাগছে সাজতে। ও খালি বারবার বলছিল, "আপু আমাকে খুব ভাল লাগছে সাজতে, একটু বেশি করে দাও তো, একটু বেশি করে দাও তো।" তাই আমি ওকে সুন্দর করে একটু ও ও আর তো আর বোঝে না যে আমি বেশি দিচ্ছি না কম দিচ্ছি। বাট ও মাশাআল্লাহ খুব কিউট, একদম স কি বলবো, স্ট্যাচুর মতো বসেছিল, একটু নড়ে নাই। আমাকে একটুও জ্বালায়নি আরকি, যা বলবো। কিন্তু সারাদিন আমাকে প্রচণ্ড পরিমাণ জ্বালায়। দেন ব্লাশ দিয়ে দিচ্ছিলাম। আর ব্লাশ দেওয়ার সময় যে কি ভদ্র! এমনি সময় যখন বাসায় আসে আমার, তখনও বলে, "আমাকে একটু ব্লাশ দিয়ে দাও তো।" বলি, "আপু আমাকে একটু ব্লাশ দিয়ে দাও তো।" মানে ওর ব্লাশ খুব পছন্দ, ব্লাশ আর লিপস্টিক। দেন আমি আর কিছু করব না, ফেসটাকে একদম সোজাসুজি আমি এখন চলে যাব লিপস্টিকে। সুন্দর করে আমি একটা ম্যাজেন্টা কালার লিপস্টিক দিচ্ছি একদম
পিঙ্ক কালার বলা যায় বা ম্যাজেন্টা কালার বলা যায়। দেওয়ার পর যখন শুকিয়ে যাবে কালারটা আরও বেশি সুন্দর হবে। এখন এর থেকে যখন সেট হবে, দেখেন লিপস্টিক দেওয়ার সময় ও জানে যে ওর ঠোঁটটাকে কীভাবে কী করা লাগবে। বাচ্চারা এত বেশি স্মার্ট হয়ে গেছে যে কী বলবো। দেন আমি ওর সুন্দর করে লিপটাকে ড্র করে দিলাম অ্যান্ড লিপ লাইন করে দিলাম। তারপরে লিপস্টিকটা দিয়ে দেন হাইলাইটার দিয়ে দিচ্ছি। আর এই ছিল তানিশার ফাইনাল লুক। সবাই কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন তানিশাকে কেমন লাগছিল। আর মাশাআল্লাহ বলতে একদম ভুলবেন না। আর নেক্সট কেমন লুক চান সেটাও জানিয়ে দিবেন। আমার ভয়েস ওভারের জন্য একদমই দুঃখিত। আমার ভয়েসটা প্রচণ্ড খারাপ। নেক্সট আমি ট্রাই করবো যেন আমার ভয়েসটা ঠিক হওয়ার পর আপনাদের সাথে আরও বাকি ভিডিওগুলো শেয়ার করতে পারি। দেখেন কি সুন্দর মিষ্টি করে পোজ দিচ্ছিল। কি পরিমাণ ঢং যে করবে জাস্ট দেখেন। ওকে বললাম একটু পোজ দাও। কি যে ঢং শুরু করছে এই যে দেখেন একটার পর একটা। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।